আসসালামু আলাইকুম। আজকাল আপনারা অ্যাডসেন্সের একটা বিশেষ প্রবলেম ফেস করতেছেন, সেটা হলো দেখেন আপনারা যখন অ্যাডসেন্সে যাচ্ছেন তখন আপনারা এখানে কোনো সাইড অপশন নেই, মানে এরকম কোনো অপশন নেই। সো এটা যদি না থাকে তাহলে আপনারা ইউটিউব অ্যাডসেন্সের সাথে ওয়েবসাইট বা ব্লগ সাইট অ্যাড করতে পারবেন না। সেই সমাধান নিয়ে আজকের ভিডিও। সো আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান আশিক। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড ভিডিও আপলোড করলে সেই ভিডিওর বা সেই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন mhavd.com এই ওয়েবসাইটে। লাইক দ্যাট আমি একটি সফটওয়্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি, রেন মিটার। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লেকে কাস্টমাইজ করে সাজাতে পারবেন। সো এই টিউটোরিয়ালটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইট ভিজিট করবেন এবং কাস্টমাইজ করে এরকম ভাবে সুন্দর সাজাতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তো চলুন আমরা ব্লগার সাইটে ভিজিট করি। সো blogger.com সাইটটি ভিজিট করলাম। ভিজিট করার পর আপনারা দেখবেন এই পাশে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস বা ব্লগার সাইট যেই ইমেল দিয়ে খুলেছেন সেটা। তো সর্বপ্রথম আপনারা হচ্ছে এটা লগ ইন করে দেবেন, আপনাদের ইমেল অ্যাড্রেসে বা গুগল অ্যাড্রেসে লগ ইন করবেন, তারপরে হচ্ছে ব্লগার সাইট ভিজিট করবেন। তো আমি এখান থেকে আর্নিং এ আসার পরে দেখেন লিখেছে ইউর ব্লগার ইজন্ট রেডি টু শো অ্যাড ইয়েট, ইউ নিড টু ফিক্স সামথিং টু কন্টিনিউ, ইউ নিড টু ফিক্স সামথিং বিফোর উই ক্যান কন্ট্যাক্ট অ্যাডসেন্স টু ইয়োর ব্লগ, চেক ইউর ইমেল। সো এখানে তারা যেটা বলেছে আমাদের ব্লগের সাথে অ্যাডসেন্সের কোনো কন্ট্যাক্ট নেই। সো এটা সমস্যার সমাধান করতে হবে। এখানে আরও একটি প্রবলেম বলেছে, দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইয়োর ব্লগ ডিটেলস ইন অ্যাডসেন্স, মানে আমার ব্লগের ডিটেলস নিয়ে অ্যাডসেন্সে একটা প্রবলেম আছে। সো গো টু অ্যাডসেন্স অ্যান্ড মেক শিওর ইয়োর ব্লগস ডোমেন নেম ইজ লিস্টেড অ্যাজ এ সাইট, মানে আমাদের যে ডোমেন নেমটা আছে সেটা অ্যাডসেন্সের সাথে অ্যাড আছে কিনা সেটা আমাদের চেক করতে বলেছে, তো বা অ্যাড করতে বলেছে। যদি অ্যাড থাকে তো ভালো। তো যাই হোক আমরা এখানে আসলাম, আসার পর দেখেন যে প্রবলেমটা, যে আমরা সবকিছু বুঝলাম, প্রবলেম বুঝলাম, বাট সাইট অ্যাড করবো অ্যাডসেন্সে আসছি, বাট সেখানে আমাদের অ্যাডসেন্সে সাইট অ্যাড করার মতো কোনো অপশনই নেই, মানে সাইটটা যে অ্যাড করবো সেটার কোনো অপশন নেই। তো সেটা আনার জন্য অবশ্যই আমরা অ্যাডসেন্সটাকে লগ আউট করে দিব, মানে সাইন আউট করে দিব। সাইন আউট করে দেওয়ার পরে আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি এবং নিউ একটা ট্যাব ওপেন করব। এখানে আমরা সার্চ করব অ্যাডসেন্স। অ্যাডসেন্স সার্চ করার পর গুগলের প্রথম যে ইউআরএলটা আসবে বা প্রথম যে সাইট আসবে সেখানে আমরা ক্লিক করব। গুগলে আসার পরে আমরা প্রথম যে সাইট সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাইন ইন করুন বা শুরু করুন, এই যে অপশন আমরা শুরু করুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ইমেলটা সিলেক্ট করে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সটে চলে যাব। তো শুরু করুনের জায়গা আপনাদের গেট স্টার্টেড থাকতে পারে, রিজন হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা করা ছিল। ওকে, সো আমি এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর আমরা কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে কি কন্টিনিউ হবে, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে অ্যাডসেন্সে। সো পাবলিশার প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে অ্যাডসেন্সের অ্যাপ্রুভেলটা পেয়েছিলাম সেজন্য। তো যাই হোক এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে ইউর সাইট, আমার যে ব্লগ সাইট বা ওয়েবসাইটটা আছে সেই সাইটের ইউআরএল লিঙ্ক এখানে পেস্ট করতে হবে বা এখানে দিতে হবে। সো লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিব। সো এখান থেকে না, আমি এখান থেকে কপি করে নিই। সো এটা কপি করে নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করব, সরি এখানে না, এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা একটু নিচের দিকে খেয়াল করব যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। সো ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প টু পারফরমেন্স সাজেশন। সো এটা ক্লিক করে দিতে পারেন। নো আই ডো নট কাস্টমাইজ হেল্প, যাই হোক এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স ক্লিক করবেন। তো যাই হোক এখানে হচ্ছে www. এই অপশনটুকু আমাদের কেটে দিতে হবে, অন্যথায় এটা অ্যাড হবে না। সো আমি এটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করছি। সো দেখেন আমাদের পূর্বের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম এখন আর নেই, আমাদের এখানে সাইট অ্যাডের অপশন চলে এসেছে এবং সাইটটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই সাইটে কিছু সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা সাইটসে ক্লিক করলাম। সাইটসে ক্লিক করার পরে
mhabd.com। এখানে আসার পর দেখেন রিকোয়েস্ট রিভিউ, আমরা একটা রিভিউ পাঠাবো, রিকোয়েস্ট করব রিভিউয়ের জন্য আমাদের সাইটটা। যদি আমাদের সাইটে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2 উইকের ভিতরে তারা আমাদের অ্যাপ্রুভাল দিবে। আর যে এখানে সেরকম একটা নোটিশই তারা দিয়েছে, আপনারা যারা আগে পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন তারা এই বিষয়টা ভালো করেই জানেন যে বেশ কিছু সময় লাগে, নর্মালি 2 ডেজের ভিতর 2 উইকের ভিতরে তারা আপডেটটা জানিয়ে দেয়। তো যাই হোক, আমি এখান থেকে পরবর্তী স্টেপটায় চলে যাব, অ্যাডগুলো আমরা সেট আপ করবো। আপনারা চাইলে এখানে এই নোটিশটা পড়ে নিতে পারেন। ওকে, সো আমি সেট আপ অ্যাডসে ক্লিক করলাম। সেট আপ অ্যাডসে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসবে, একটু ওয়েট করবেন। সো আমি এখান থেকে অটো অ্যাডসে ক্লিক করে দিয়েছি। অ্যাড ফরম্যাটস, এটাতে মাল্টিপ্লেক্স অ্যাডসে ক্লিক করে দিয়েছি। অ্যাড লোড, অ্যাড লোড হবে কি পরিমাণের, আপনার ওয়েবসাইটে কি পরিমাণের অ্যাড হবে, মিনিমাম কিছু অ্যাড আসবে নাকি ম্যাক্সিমাম অ্যাড আসবে, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কিভাবে এটাকে দিবেন। যেহেতু এটা 9 পেজ অ্যাড, সো 9 পেজ অ্যাডস, ঠিক আছে। সো আমরা এখান থেকে সেটা মিনিমাম বা ম্যাক্সিমাম করে দিতে পারি, আমি ম্যাক্সিমাম করে দিব, ঠিক আছে। সো ম্যাক্সিমাম করে দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো যাই হোক, আমি ম্যাক্সিমাম করছি, একটু দেখতেছি। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম করে দিলাম। করে দেওয়ার পরে অ্যাপ্লাই টু দিস এইখানে ক্লিক করে দিব, আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো যারা এই ধরনের প্রবলেমে পড়েছেন বা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন যে আপনাদের একটা ইউটিউব চ্যানেল ছিল অ্যাডসেন্স অ্যাপ্রুভেল, এখন আপনারা সেই ইউটিউব চ্যানেলের অ্যাগেনস্টে যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সের সাথে বর্তমানে আপনাদের একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট বা ব্লগ সাইটটা অ্যাড করে ইনকাম করতে যাচ্ছেন, বাট পারছেন না, এই একটা প্রবলেমে পড়ে আছেন। তো এটার সমাধান ছিল এটাই, আর কোনো সমাধান আপাতত আমার কাছে নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কি প্রবলেম সেটাও বুঝতে পেরেছেন, এবং সলিউশন সেটাও আমি যথেষ্ট চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর এবং বোঝানোর। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।